হ্যালো স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে স্পিকিং এর কিউ কার্ডের এমন একটি টপিক সম্পর্কে একটি টেমপ্লেট দেখব যেটা দিয়ে আপনি 50টিরও বেশি স্পিকিং কিউ কার্ড সলভ করতে পারবেন এবং অনায়াসেই 6.5 থেকে 7 স্কোর করতে পারবেন। আজকে আমি যে টেমপ্লেটে দেখাবো সেটা হচ্ছে ইভেন্টস রিলেটেড, মানে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ঘটনা রিলেটেড কিউ কার্ড। তাহলে চলেন আমরা আজকে টেমপ্লেটটি দেখে ফেলি। আমি এখানে অলরেডি একটি টপিক দিয়েছি। এটি দিয়েছি আমি হচ্ছে অতীতকালের, যে আপনি অতীতে কোনো একটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। এটা বর্তমানে হতে পারে, ভবিষ্যতে হতে পারে। তাহলে চলেন আমরা প্রথমে কিভাবে এটা স্টার্ট করব দেখি। প্রথম আমরা ইভেন্টটি কি ছিল সেটা বলবো। তাহলে ওয়ান ইভেন্ট আই অ্যাটেন্ডেড ওয়াজ, এটা যদি বার্থডে হয় তাহলে আমি বলবো ইট ওয়াজ আ বার্থডে পার্টি। ওয়েডিং হলে ওয়েডিং, স্কুল ফাংশন হলে স্কুল ফাংশন, মিউজিক কনসার্ট হলে মিউজিক কনসার্ট, ফেস্টিভ্যাল হলে ফেস্টিভ্যাল। তারপরে এই লাইনটি সবকিছুর ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ইভেন্ট ওয়াজ ভেরি এক্সাইটিং অ্যান্ড ফান। তাহলে আমি যদি পুরোটিকে সাজাই সেটি দাঁড়ায় এইরকম: ওয়ান ইভেন্ট আই অ্যাটেন্ডেড ওয়াজ আ বার্থডে পার্টি। ইট ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ডস বার্থডে অ্যান্ড হি ইনভাইটেড মি টু দ্য পার্টি। তারপর এটা কোন জায়গায় হলো, কখন হলো, এই জিনিসটা আপনি সুন্দর করে বলতে পারেন। লাইক দ্য ইভেন্ট হ্যাপেন্ড লাস্ট উইক, অথবা লাস্ট মান্থ, অথবা লাস্ট ইয়ার, মানে আপনি সময়টি বললেন এবং কোথায় অনুষ্ঠিত হলো। ইট ওয়াজ হেল্ড এট মাই ফ্রেন্ডস হাউস, অথবা এ পার্টি হল, আ স্কুল, আ পার্ক। দ্য প্লেস ওয়াজ নাইসলি ডেকোরেটেড উইথ balloons, flowers, lights and banners. তাহলে আমি যদি এটা বার্থডে নিয়ে বলি কিভাবে বলবো? দ্য পার্টি হ্যাপেন্ড লাস্ট মান্থ অ্যান্ড ইট ওয়াজ এট মাই ফ্রেন্ডস হাউস। দ্য রুম ওয়াজ ডেকোরেটেড উইথ কালারফুল balloons, লাইটস অ্যান্ড আ বিগ বার্থডে ব্যানার। তারপর আপনি এখানে কার সাথে গিয়েছিলেন সেটাও সুন্দর করে বলতে পারবেন। আই ওয়েন্ট টু দ্য ইভেন্ট উইথ মাই ফ্যামিলি, অথবা মাই ফ্রেন্ডস, অথবা মাই ক্লাসমেটস, অথবা মাই কাজিনস। উই ওয়ার অল ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড টু বি দেয়ার। ঠিক আছে? যেমন এটাকে যদি আমি এক্সাম্পল হিসেবে বলি কিভাবে বলবো? আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড মাই প্যারেন্টস। অল অফ আস ওয়ার এক্সাইটেড টু জয়েন দ্য ফান। তারপর এখানে কি কি হয়েছে সুন্দর করে সাজিয়ে বলবেন। যেমন এট দ্য ইভেন্ট দেয়ার ওয়াজ মিউজিক, মিউজিক থাকলে মিউজিক বলবেন। দেয়ার ওয়াজ স্পিচেস যদি বক্তব্য থাকে, ডান্সিং, গেমস, ফুড যেটা থাকবে সেটা বলবেন। আই ডিড মেনি থিংস। তারপরে আপনি কি কি করেছেন, লাইক আপনি যদি খাবার দাবার করেন তাহলে বলবেন আই ইটিং, লাইক ইটিং ফুড, টেকিং ফটোজ, অথবা প্লেইং গেমস, টকিং উইথ ফ্রেন্ডস, আই হ্যাড এ গ্রেট টাইম। তারপরে এটা আপনার কাছে কেন স্পেশাল সেটা সুন্দর করে উল্লেখ করবেন। লাইক ইট ওয়াজ স্পেশাল বিকজ আই হ্যাড ফান, আই মেট মাই ফ্রেন্ডস, দ্য ফুড ওয়াজ টেস্টি, অথবা দ্য প্লেস লুকড বিউটিফুল, আই উইল অলওয়েজ রিমেম্বার দিস ইভেন্ট। তাহলে এইভাবে আপনি বার্থডে সম্পর্কে যদি বলেন, আমি এখানে পুরোটা সাজিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখে ফেলবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি ইভেন্ট রিলেটেড বেশ কিছু ভোকাবুলারি রেখেছি যেটা আপনাদের কাজে লাগবে, লাইক ইভেন্ট, ওকেশন, সেরিমনি, পার্টি, ওয়েডিং, ফেস্টিভ্যাল, ব্যানার, ড্রিঙ্কস, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। 50টার মতো এখানে হচ্ছে আমি ভোকাবুলারি রেখেছি। আর বেশ কিছু ফ্রেজ আছে, লাইক থ্রু এ পার্টি, যে অ্যারেঞ্জ করে, অর্গানাইজ করে সে বলতে পারে মাই ফ্রেন্ড থ্রু এ পার্টি। ঠিক আছে? অ্যাটেন্ড মানে হচ্ছে অংশগ্রহণ করা। আই অ্যাটেন্ডেড আ ওয়েডিং লাস্ট উইক। তারপরে এটা এখানে অনেক বেশি মজা করেছেন, হ্যাভ আ গ্রেট টাইম, যেটাকে বলতে পারেন আই হ্যাড আ গ্রেট টাইম এট দ্য কনসার্ট। টেক পার্টি মানে হচ্ছে অংশগ্রহণ করা। ফুল অফ লাইফ মানে হচ্ছে খুব বেশি এনার্জেটিক এবং লাইভলি। আপনি এখানে কি অনেক সুন্দর সুন্দর স্মৃতি বানিয়েছেন, মেক মেমোরিজ। হ্যাঁ, ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে আপনার সারা জীবনের এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। তো এরকম এখানে আমি আরো বেশ কিছু ইডিয়মস এবং ফ্রেজ রেখেছি যেটা নিয়ে আমি হয়তো পরবর্তীতে আলোচনা করব। আপনারা যদি এরকম ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ক্লাসে জয়েন করতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সবাইকে।